হ্যালো গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা গেছিলাম সাগরে। আজকে তোমাদের দেখাবো এই দাদাগুলো কত মাছ ধরেছে। তাই এই দাদারা এখন ড্যাঙায় আসছে, দেখাচ্ছি তোমাদের কত মাছ ধরেছে। প্রথমে শুরু করে এই ছোট্ট গামলাটা দিয়ে দেখো সব পিঁপড়ে জমে গেছে, কারণ ড্যাঙাতে রেখে দিয়েছিল গামলাটা, তাই পিঁপড়ে জমে গেছে। আর এই তেলাপিয়া মাছটাকে দেখো পিঁপড়েতে কিভাবে যেন খেয়ে নিয়েছে। আর এই পাশে বড় হাড়িতে দেখো অনেক মাছ আছে, যেখানে কিন্তু এই বাটা মাছগুলো সব মারা গেছে, কারণ অনেকটাই ভরে ধরা হয়েছে মাছগুলো, তাই বাটা মাছগুলো মারা গেছে। এখন যে ক্যারিটাতে মাছগুলো দেওয়া হচ্ছে না, এখানে একটা ভাই এসেছে এই মাছগুলো কিনবে। আর এখানে একটা ভালো সিস্টেম দেখলাম, এখানে কিন্তু কোনো মাছ মাপামাপি চলে না, ডাইরেক্টলি ক্যারিতে ভরে মাপ মতো ওজন মতো দিয়ে দেওয়া। তাতে তোমার বেশি হবে, কখনোই কম হবে না, ওজন কিন্তু তোমার বেশি হবে। আশ্চর্যকর ব্যাপার হলো এখানে এক একটা বাটার সাইজ কিন্তু 300 থেকে 400 গ্রামের উপরে ওজন। আর এই ভাইটা কিন্তু অনেকটাই লাভবান হয়েছে, কারণ খুবই কম টাকায় দেখো অনেকগুলো মাছ দিয়ে দিয়েছে। তোমাদেরকেও আমি এই লোকেশনটা দিতে চাই, তার আগে তোমরা একটা লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ এখানে থেকে যদি তোমরা মাছ নাও অনেকটাই সাবসিডি পেয়ে যাবে। তারপর একটা ছোটর মধ্যে রুই মাছ ছিল, সেটাকে কিন্তু এই ব্যাগে দিয়ে দিল। আর এই বড় বড় সাইজের বাটা মাছগুলো দেখো এই ব্যাগেই দিয়ে দেওয়া হচ্ছে। আমি ভাবতেই পারিনি ইনি এতগুলো মাছ একসাথে একটা ব্যাগের মধ্যে নিয়ে যাবে। দেখো কিভাবে এই দাদা খাবলা দিয়ে দিয়ে মাছগুলো তুলে তুলে ব্যাগে রেখে দিচ্ছে। আসলে ইনার বাড়ির ফ্যামিলির লোক কিন্তু অনেক বেশি, তার জন্য কিন্তু এই ব্যাগের ভিতরে দেখো এখান থেকে বেশি অর্ধেক মাছই নিয়ে বাড়ি। আমি তো দেখেই অবাক হয়ে গেছি, এত মাছ দেখো কিভাবে খাবলা দিয়ে দিয়ে তুলে তুলে মাছগুলো দিচ্ছে। আর এখানে কিন্তু বেশিরভাগ বাটা মাছ আছে, ছোট বড় সব রকম মিলিয়ে বাটা মাছ আছে, রুই মাছ আছে, তেলাপিয়া মাছ আছে, আমেরিকান মাছ আছে। আর এই বড় সাইজের মাছটার নাম আমি জানি না, তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানিও। এই ব্যাগটাতে যত মাছ দেওয়া হচ্ছে না, মিনিমাম 7 থেকে 8 কেজি বা 9 কেজি এরকম উপরে মাছ হয়। ইনি কিন্তু বাড়িতে খাওয়ার জন্যই এত মাছ নিয়ে যাচ্ছে। তো ইনার ভিডিও আমি নিতাম, বাট ইনি একটু বারণ করেছে, তাই ইনার ফেসটা আমি নিলাম না। তো দেখো এই সাইডে ছোট গামলাতেও অনেক মাছ আছে। ছোট ভাইটাও কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ দেখছিল, আর তখনই দেখো আমার ক্যামেরা ঘোরানো দেখে হাই দেখিয়ে পালিয়ে গেল। ফাইনালি এখন দেখো ব্যাগে মাছ আছে, হাড়িতে মাছ আছে, আবার গামলাতেও মাছ। তারপরে দাদাগুলোকে আমি বললাম আমাকে একটু এই বড় মাছটা তুলে দেখাবে, বাট তুলতে গেল তখনই আবার কিন্তু বাড়ির জন্য কিছু মাছ নেবে, তাই বড় বড় দেখে বাটা মাছগুলো কিন্তু এই ব্যাগটাতে দিতে শুরু করলো। এখানে কিন্তু অনেক মাছ ছিল, আমি তো পুরো দেখে অবাক হয়ে গেছি, হাড়ির মধ্যে এত মাছ ছিল। আর এই বাটা মাছগুলো দেখো কেমন চকচক, জানো মাছগুলো শেষই হচ্ছে না। দেখো কিভাবে ব্যাগে ক্যারিতে আর কত কিছুতে মাছগুলো সব তুলে তুলে সবাই মাছ নিয়ে চলে গেছে। এখন শুধু এই দাদা দুটোই আছে, তো এই দাদাটা ব্যাগে এখনই মাছ নিয়ে বাড়ি চলে যাবে। আর হাড়িতে যে বড় মাছ থাকবে সেগুলো নিয়ে কিন্তু এই যে দাদা মাছ দিচ্ছে নিয়ে বাড়ি চলে যাবে। আর আমি কিন্তু এই দাদার সাথে আজকে যাবো ওনার বাড়িতে, দেখবো এই বড় মাছগুলো একটু ধরবো, ঠিক আছে। বাড়িতে আরো কি কি মাছ আছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো আমি। তো গাইস এখন মাছগুলো বাড়ি নিয়ে আসা হয়েছে। তো এই যে উপরে কিছু ছোট মাছ, আর ভিতরে যে বড় মাছগুলো আছে দেখো, এই যে এটা হচ্ছে বিগ সাইজের একটা আমেরিকান মাছ। ও ভাই, দেখছো 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 এখনো জ্যান্ত আছে, কেমন লাল হয়ে গেছে। আর এইটা কি মাছ তোমরা কমেন্টে বলবে, ঠিক আছে। এই মাছটার নাম আমি জানি, বাট আজকে তোমরা কমেন্টে বলবে এটার কি মাছ। আর এই বাটার সাইজ দেখো ভাই, পুরো প্রপার বাটা আছে একদম। সাইজ দেখেছো বাটা, এগুলো হচ্ছে মেন বাটা, ঠিক আছে, সেই সাইজ। এই যে বড় বড় বাটা। এই